সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ধরেন আপনার ফোনে আমার ফোনের মতো জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, প্লে স্টোরে লগ ইন করছেন, ক্রোম ব্রাউজারে লগ ইন করছেন। এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি বিভিন্ন সাইটে বিভিন্ন অ্যাকাউন্ট করেছেন, কিন্তু আপনি জানেন না যে এই জিমেইলের পাসওয়ার্ড কি। আপনার ফোনে ঠিক ওই বর্তমানে লগ ইন আছে, যেমন দেখেন আমার ফোনে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট লগ ইন আছে, কিন্তু আমি জানি না যে আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি। যদি এখান থেকে লগ আউট হয়ে যায় বা ফোনটি যদি চুরি হয়ে যায়, তারপর যদি অন্য মোবাইলে এই জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করতে চাই, তখন কিন্তু আমি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবো না, কারণ আমি নিজেও জানি না যে আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি। ফোনে লগ ইন আছে, ইউজ করতেছি, এইটুকুই। এখন আপনার ফোনে যদি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, যেই জিমেইল অ্যাকাউন্ট আপনার খুবই গুরুত্বপূর্ণ, গুগল ড্রাইভে এই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি ভিডিও রাখছেন, এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট করেছেন এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, সুতরাং জিমেইল অ্যাকাউন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনার জানা দরকার। ফরগেট করা ছাড়া, অনেক সময় ফরগেট করলে পরেও কিন্তু মোবাইল নাম্বারে কোড আসে না। এই ঝামেলায় আপনারা অনেকেই পড়ছেন, হয়তো আমি অনেকবার পড়েছি। জিমেইল অ্যাকাউন্ট ফরগেট করা ছাড়া কিভাবে আপনি জানবেন যে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা কি, সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভাইয়েরা, ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে একটি তথ্য দিব, সেটি হচ্ছে আপনি ঠিকই আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোনের সবথেকে পুরাতন জিমেইল অ্যাকাউন্ট যেটি, সেটি আপনার লাগবে। ধরেন আপনি ফোন কিনছেন 3 বছর যাবত, তো 3 বছর যাবত ফোন কিনছেন, আপনি শুরু থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, তারপর আরো 2, 3টা বা 4টা জিমেইল অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু সব থেকে পুরাতন জিমেইল অ্যাকাউন্ট যেটি যেটি আপনি শুরু থেকেই ব্যবহার করতেছেন ফোনে, সেটা 2 বছর আগে থেকে হোক, 6 মাস আগে থেকে হোক বা 3 বছর আগে থেকে হোক, সেই পুরাতন জিমেইল অ্যাকাউন্টটা যেন আপনার ফোনে লগ ইন করা থাকে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। তারপর আপনি সরাসরি আপনার ফোন থেকে জিমেইল অ্যাপের ভিতরে যাবেন। সবার ফোনেই এই জিমেইল অ্যাপটি থাকে, আপনারা সকলেই জানেন। জিমেইল অ্যাপের ভিতরে ঢোকার পর আপনার যে পুরাতন জিমেইল অ্যাকাউন্ট যেটি থাকবে সব থেকে, সেখানে আপনারা এটি লগ ইন করে নেবেন। দেখেন এই জিমেইল অ্যাকাউন্টটা হচ্ছে আমার সব থেকে পুরাতন জিমেইল অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, আপনারা এই সিকিউরিটিতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে যাবেন। সবার নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করবেন। তারপর আপনি এখানে অনেকগুলো সাইট দেখতে পাবেন। এই পুরাতন জিমেইল অ্যাকাউন্ট এখন পর্যন্ত আপনারা কোথায় কোথায় ব্যবহার করছেন সেটি এখানে শো করবে। দেখেন এই bdshop.com এর মধ্যে এটি ইউজ করেছি, বিক্রয়.com এর মধ্যে এই জিমেইল অ্যাকাউন্ট ইউজ করেছি, তাছাড়া দারাজের মধ্যে এই জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে অ্যাকাউন্ট করছিলাম। তো এখান থেকে আপনি যদি google.com এখানে দেখতে পাচ্ছেন google.com, তার মানে আপনার কয়টি গুগল অ্যাকাউন্ট রয়েছে আপনার ফোনে সেটি এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে চলে গেলাম। যাওয়ার পর আপনার ফোনের লকটি দিয়ে দিবেন, স্ক্রিন লক। আপনার ফোনের লকটি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার ফোনে মূলত কয়টি গুগল অ্যাকাউন্ট বা কয়টি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে এখানে শো করবে। দেখেন আমার ফোনে কয়টি গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি, টোটাল 5টি জিমেইল অ্যাকাউন্ট আমার ফোনে রয়েছে। এখন এই 5টি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও কিন্তু এখানে শো করতেছে, যে আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম শুরুতে সেই পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি আই আইকন রয়েছে, এখানে যদি আপনি চাপ দেন, প্রত্যেকটি আই আইকনে চাপ দিলেই কিন্তু পাসওয়ার্ডটি শো করবে। আমি যদি চাপ দিই তাহলে নিরাপত্তা জনিত কারণে কালো দেখাবে, পাসওয়ার্ডটি দেখাবে না। আপনার ক্ষেত্রে ঠিকই পাসওয়ার্ড দেখাবে, কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এর জন্য এখানে কালো হয়ে থাকবে। আপনারা এভাবেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন খুব সহজেই। আপনার ফোনে যে কয়টি জিমেইল অ্যাকাউন্ট থাকবে, 2টি 3টি 5টি 6টি, সবগুলো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি শুরুতে সবার প্রথমে চলে গেলাম। দেখেন জিমেইল অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে যদি আপনি আপনার পুরাতন জিমেইল অ্যাকাউন্টটি না দিয়ে যদি কোনো নতুন জিমেইল অ্যাকাউন্ট, যেটি 15 দিন 20 দিন বা 1 মাস আগে খুলেছেন কোনো কাজে, এমন জিমেইল অ্যাকাউন্টের মধ্যে যদি ঢুকে, তারপর যদি আপনি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যান, মানে সেম ভাবে আগের পুরাতন জিমেইল অ্যাকাউন্টে যেভাবে গিয়েছিলাম এই জিমেইল অ্যাকাউন্ট দিয়েও একইভাবে যাচ্ছি। দেখেন এখান থেকে যদি সিকিউরিটিতে যাই, সিকিউরিটিতে যাওয়ার পর এখান থেকে যদি আমি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করি, তাহলে আপনারা কোনো ইনফরমেশনই দেখতে পাবেন না। শুনেন একটা বিষয়, আপনার ফোনের মধ্যে যত পুরাতন জিমেইল অ্যাকাউন্ট থাকবে, সেই পুরাতন জিমেইল অ্যাকাউন্ট দিয়েই আপনি মূলত বিভিন্ন
কিছুর মধ্যে লগ ইন করছেন, বিভিন্ন অ্যাপে লগ ইন করছেন, বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করছেন, ফেসবুক আইডি খুলেছেন, এর জন্য আপনি পুরাতন জিমেল অ্যাকাউন্ট সেটি দিয়ে ট্রাই করবেন। অবশ্যই আপনি বিভিন্ন পাসওয়ার্ড দেখতে পাবেন এবং আপনার ফোনে যে কয়টি গুগল অ্যাকাউন্ট থাকবে সকল গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দেখতে পারবেন, ফেসবুকের পাসওয়ার্ডও দেখতে পারবেন। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। এত ভেঙে বোঝানোর পরও যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি সেটি আমার ব্যর্থতা। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, আপনাদেরকে শিখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরেও যদি বুঝতে না পারেন আমার কিছু আসলে করার নাই। তো সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।